হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি আজকে যে টপিকটা নিয়ে এসেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কার্তিক মাসে যে কার্তিক ব্রত বা নিয়ম সেবা মাস বা দামোদর ব্রত, জাস্ট আমি কয়েকটা কথা বলবো এই দামোদর ব্রত সম্বন্ধে। দামোদর ব্রত এইটা মোটামুটি আপনারা করবেন 6 অক্টোবর লক্ষ্মী পুজোর থেকে। কিন্তু অনেকে বলে 6 অক্টোবর, আমি বলছি আপনি 6 অক্টোবর আগের দিন 5 অক্টোবর সেদিনকে নিরামিষ খাবেন। 6 অক্টোবর থেকে শুরু, এবং সেখানে 6 অক্টোবর 19শে আশ্বিন বাংলার, আর এদিকে 5ই নভেম্বর, 6 অক্টোবর 5ই নভেম্বর রাস পূর্ণিমা। হ্যাঁ, সেদিনকে শেষ। এবং কার্তিক মাসে 18 কার্তিক। এটা দুই রকমভাবে করা যায়। যেমন আপনি একাদশী থেকে একাদশী, হ্যাঁ, যে পূর্ণিমার থেকে পূর্ণিমার আগে যে একাদশী আছে সেটা, আবার একাদশী লাস্ট যে একাদশী উত্থান একাদশী সারছে, উত্থান ভগবান স্বয়ং থেকে উত্থান করছেন, সেইটাতে করতে পারেন, বা পূর্ণিমা থেকে পূর্ণিমা করতে পারেন। এইবার প্রশ্নটা হচ্ছে এই এক মাস যে নিয়ম সভা, এইটা এই তারিখটা আপনারা করবেন। যারা আমিষ খান সারা বছর তারা একটা মাস অন্তত নিরামিষ খাবেন। কারণ হচ্ছে আপনারা নিরামিষ সব খান, কিছু কয়েকটা জিনিস আমি বলবো, তার মধ্যে আপনার সর্ষে তেল, লবণ, বরবটি, শিম, বেগুন, পটল, উচ্ছে এবং এই কটা জিনিস, বাঁশকলাই, এই কটা জিনিস খাবেন না। তাছাড়া আপনারা মাছ, মাংস, পেঁয়াজ এগুলো সব বাদ দেবেন। বাদ দিয়ে নিরামিষ খান, তাতে আপনার মঙ্গল হবে। এবং আপনারা যদি না পারেন তাহলে আপনারা একাদশীর থেকে লাস্ট যে একাদশী উত্থান থেকে লাস্ট যে পূর্ণিমা রাস পূর্ণিমা, এই 7 দিন আপনারা খান, তাতেও আপনারা করবেন, একদিন পারলে করবেন। এবং আপনারা যদি গোবিন্দকে সেবা দেন, প্রসাদ ভোজি হন, তারা টোটালি আতপ চালে ভাত খেতে হবে, আতপ চালে ভাত রান্না করবেন, সেটা ভগবানকে সেবা দিয়ে সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন। আর যদি না পারেন কেউ, তাহলে আপনার সেদ্ধ চাল খান, কিন্তু নিরামিষ খাবেন। আর আপনাদের কয়েকটা নিয়ম বলছি, 5টা নিয়ম। আপনারা যেমন ব্রহ্মমূর্তে উঠবেন, ব্রহ্মমূর্ত কখন হবে? 3:58 পূর্ণিমাতে 3:58 অনুসারে তারা আপনার আগে উঠবেন, প্রাতঃস্নান করবেন, করে আপনি ভগবানকে আরতি করবেন, আরতি করে দীপদান করবেন, তুলসী প্রদক্ষিণ করবেন। যারা একটু ভালো বৈষ্ণব, তারা সনাতনী, তারা নগরে যাবেন, এসে মালা জপ করবেন এবং গোবিন্দকে প্রসাদ দেবেন, সেইভাবে আপনারা সেবা নেবেন। আর তারপর হচ্ছে আপনারা এই 1 মাস ব্রত করে লাস্টে যারা বাড়িতে কীর্তন অনুষ্ঠান করেন, সেই ভগবানকে মানসা ভোগ দেবেন, মানসা ভোগ দিয়ে সেই তারপরের দিন আপনারা পালন করে শেষ করবেন। এটা নিয়ম সিস্টেম এটাই। এতে আপনারা দীপদানটা অবশ্যই করবেন, ভগবানের পাদমধ্যে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর টোটাল 7 বার। এইভাবে করবেন, দেখবেন আপনার সংসারে